বুমেরাঙের টাইটেল ট্র্যাক বোধহয় আসছে রিসেন্টলি, সেটার কিছু গ্লিমস দেখতে পেলাম, ভালো। ঠিক আছে, অ্যাকচুয়ালি দেখো, যারা ওয়েট করছো না যে জিদ্দার বুমেরাং দিয়ে কেরিয়ারে অন্য ডাইরেকশন আসবে বা চেঞ্জ হবে বা ইয়ে হবে, কোথাও একটা সমস্যা আছে, কোথাও একটা সমস্যা আছে। আমি বলছি কি কি এই মির্জাতেও যেরকম অনেক এফোর্ট ছিল, বাট সামহাও গিয়ে নট আপ টু দ্য মার্ক। বুমেরাঙের টিজারটা আমি রিসেন্টলি প্রায় রোজই একবার করে আমি দেখেছি। আমার কি মনে হয় জানো তো, দেখো ভাই, তোমরা যারা ফ্যান, যারা খালি গালাগাল দাও নইলে দাদা জিদ্দার বিগ ফ্যান, তাদের সাথে আমি কথাই বলছি না, ঠিক আছে? একটা বিজ্ঞানী, ওকে, শত হলেও একটা বিজ্ঞানী। অবশ্যই এখানে অনেকে রোবটের কম্প্যারিজন আনবে যে রোবটেও তো রজনীকান্ত নাচ গান করেছিল, সেটা ভালো, জিদ্দা করলে পর ভালো নয়, এই ধরনের কোয়েশ্চেন আসবে আমি যেগুলো বলতে যাচ্ছি সেগুলো। বাট যাই হোক, ইট ইজ আলটিমেটলি আ গ্লিমস, ঠিক আছে? একটা গ্লিমস, সেটা কোনো সিনেমা বেরোনোর আগে না একটা ভাইব বা একটা এনার্জি টের পাওয়া যায়, একটা আউটকাম, একটা প্রেডিকশন। আমরা যারা এইসব জিনিসপত্র করছি সিনেমার ইয়ে, সেটা কোথাও গিয়ে বুমেরাঙের ক্ষেত্রে আমার দিক থেকে একদমই পজিটিভ নয়, ঠিক আছে? দেখো কি বলতো, দেখো বাংলা ইন্ডাস্ট্রিতে আমি অলমোস্ট কাউকেই পছন্দ করি না, মানে খুবই কম লোককে পছন্দ করি আমি, ঠিক আছে? অপছন্দের তালিকা বিশাল লম্বা। জিৎ বোধহয় একমাত্র লোক যাকে আমি পছন্দ সত্যি সত্যি জেনুইনলি করি, ইভেন কি যাকে আমি পছন্দ করতে চাই, ঠিক আছে? ইভেন হার্ডার, আমি আজকে চাই যে পারিয়ার মতো একটা সিনেমা জিৎ করুক, যেখানে একদম সমস্ত ব্যারিকেড ভেঙে মানে নর্মাল কনভেনশনাল হিরোর স্টিগমা ভেঙে হি শুড বি আ ডার্ক ক্যারেক্টার, রাবণের মতো, রাবণ কিন্তু পারিয়ার মধ্যে, ঠিক আছে? রাবণের সিনেমাটার যে ট্রিটমেন্ট, সেটা এম এন রাজের ইমাজিনেশন থেকে আসে, তো সেই ট্রিটমেন্টে অনেক ফাঁক ফোকর রয়েছে, অনেক ক্লিশে জিনিসপত্র রয়েছে, ঠিক আছে? কেন খরাজ মুখার্জির ফ্যামিলি ডায়নামিক্সের মধ্যে আমরা হঠাৎ করে ঢুকতে যাব? আমি রাবণ রিসেন্টলি দেখছিলাম, খরাজ মুখার্জির বউয়ের সাথে সম্পর্ক ভেঙে যাচ্ছে, সেইটা জিত গিয়ে ফিক্স করছে। দ্যাট হোল সিকোয়েন্স ওয়াজ এত বোকা বোকা লাগলো। আমি প্রায় 2 বছর বাদে আমি রাবণ দেখছিলাম, এত বোকা বোকা লাগছিল আমার। ফোর্সড কমেডি, কলেজের মধ্যে কেউ প্রেম করবে না সেটা নিয়ে ফোর্সড কমেডি। এখন আমি বুঝি একটা মশালা সিনেমা বানানোর জন্য, একটা মশালা সিনেমা বানাতে হলে পরে তোমাকে সব এলিমেন্টগুলো রাখতে হবে, বাট এই এলিমেন্টগুলো কি রাখতেই হবে সিরিয়াসলি? যাই হোক, তথাগতর সাথে মানে জিদ্দার কাজের অ্যানাউন্সমেন্ট যখন হয়েছিল, আমি সেটা নিয়ে কোনো ডেডিকেটেড ভিডিও বানাইনি। অনেক চিটিংবাজ ইউটিউবাররা তো এসে নাম না তুলে, ঠিক আছে, চিটিংবাজ ইউটিউবাররা আজকাল দেখি যে নাম না তুলে এক্সক্লুসিভ আপডেট দেয়, তারপরে গিয়ে জানা যাবে যে ওটা ফলস, কোনোটা আবার ট্রুও বেরিয়ে যায়। বাট ভালোই বলবে যে না, কিছু তো সত্যি হয়েছে, কিছু তো মিথ্যা হয়েছে। যাই হোক, চিটিংবাজদের কথা থেকে সরে আসি, বেকার কন্ট্রোভার্সির দরকার নেই আমার। এনিওয়ে, কেন জানি আমার বুমেরাঙের ও আবার আজকাল পা চাটতে আরম্ভ করেছে, ঠিক আছে? আজকাল জিদ্দার হেটাররা চাটছে ভালো করে, ওকে? বোধহয় অন্য পার্টি বোধহয় পয়সা দেওয়া বোধহয় বন্ধ করে দিয়েছে, বা ওরকম কিছু একটা অ্যাঙ্গেল তো আছে। ভালো ব্রেন ওয়াশিংয়ের গেম চলছে, ফেক ইমেজ বিল্ডিং, ব্রেন ওয়াশিংয়ের গেম কিন্তু ভালো চলছে, এদিকে রমরমিয়ে চলছে, ওকে? মানুষ কত ঢ্যামনা হয় কিছু ইউটিউবারকে দেখে বুঝতে পারা যায়। যাই হোক, বুমেরাঙে না কেন জানি না আমার টিজারের মধ্যে কমেডির যে পোর্শনগুলো যতবার দেখছি, ততবার আমার মনে হচ্ছে ওই রাবণে যেরকম কিছু ফোর্স কমেডি ছিল, বুমেরাঙে এরকম কিছু ফোর্স কমেডি থাকতে যাচ্ছে, যেটা অ্যাকচুয়ালি সিনেমাটাকে হার্ট করবে বাজেভাবে। দেখা যাক কি হয়, ওকে, দেখা যাক কি হয়। যাই হোক, এবারে হয়তো কোনো নিউজ চ্যানেল এসে বলবে এইসব সায়েন্স ফিকশন সিনেমা আমাদের এখানে কেন হবে, সাউথের রোবট থেকে এই করেছে সেই করেছে। সিরিয়াসলি কিছু অনলাইন পোর্টাল কী সব শুরু করেছে রিভিউয়ের নামে। তবে এখন হ্যাঁ, তাদেরকে রিপ্লাই দিয়েও এখন ভালো একটা বিজনেস চলছে।
অবশ্য রিপ্লাই তো আমিও দিয়েছি চেঙ্গিদের সময় অনেক। রিপ্লাই দেওয়াটা একটা ভালো বিজনেস। হ্যাঁ, যাই হোক, এটা হচ্ছে গিয়ে হলো আমাদের বুমেরাং নিয়ে কথাবার্তা হলো। আমার সত্যি মনে হয় না বুমেরাং খুব ভালো সিনেমা হবে বলে। জিৎ অনেক চেষ্টা করছে, বাট দ্য ভিশন অ্যান্ড দ্য স্টোরি আলটিমেটলি ম্যাটার্স। এলিমেন্ট ঢোকাতে হবে বলে এলিমেন্ট ঢোকাবো, তারপর সেটা যদি সিনেমাকে হার্ট করে, সেটা আলটিমেটলি গিয়ে সিনেমার ক্ষতি হয়। দেখা যাক কি হয়। পজিটিভ হওয়ার চেষ্টা করি, পজিটিভ থাকার চেষ্টা করি, ঠিক আছে? কারণ এবার অনেক অ্যাক্ট্রেস রয়েছে যাদের আবার ফ্যান বেস আলাদা পুল রয়েছে। সেটা রুক্মিণী মৈত্রই হোক, বা ইয়েই হোক, সৌরভ দাসই হোক, বা অম্বরীশ ভট্টাচার্যই হোক। দেখা যাক কি হয়, ইন্টারেস্টিং। ওকে, অতনু রায়চৌধুরীকে আমি কোনোদিন রিপ্লাই দিইনি ওনার এই স্টেটমেন্টের পরে। আমি অনেক ভেবেছি, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, তাতে আমি এত গালাগাল দিয়েছি যে আমি আর পোস্ট করিনি। ওটা আমি কোনোদিন পোস্ট করবো না। কিন্তু আমি ভাবছিলাম যে অতনু রায়চৌধুরীর টপিকটা নিয়ে একটা ভিডিও বানানোর পর ভালো হতো। এনিওয়ে, যাই হোক, চলো টাটা, বাই, আবার যেন দেখা পাই। হ্যাঁ, বাই, ভালো থেকো সবাই।